আশা করি সকলে ভালো আছো। আজকের ক্লাসটা হলো ভার্সিটি প্লাস গুচ্ছ যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য কাজ ক্ষমতার শক্তি এই অধ্যায়ের উপর। তো চলো শুরু করা যাক। তো প্রথম হলো টাইপ ওয়ান। টাইপ ওয়ান হলো কাজ সংক্রান্ত, অর্থাৎ কাজ সংক্রান্ত যাবতীয় যা জিনিস আছে সেই সকল জিনিস আজকে আমরা এখানে শিখব। তো তোমরা সবাই জানো কাজকে কিভাবে লেখা যায়। W=F.S, অর্থাৎ বল এবং সরণের ডট গুণকে বলা হয় কাজ। তাহলে তোমরা জানো যে এই ডট গুণফলকে যদি আমরা ভাঙাই তাহলে কি লেখা যায়? F.S cos থিটা, এটাই হলো কাজ। তাহলে এই কাজের সূত্র কি? W=F.S cos থিটা। তো এখানে আমাদের আরও কিছু কন্ডিশন আছে। কাজের মান সর্বোচ্চ হয় কখন? কাজের মান সর্বোচ্চ হয় যখন এই থিটার মান হয় 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রি হয় থিটার মান, তখন কি আমরা সর্বোচ্চ কাজ পাই। তাহলে সর্বোচ্চ কাজ হয় কখন? যখন থিটার মান হয় 0। এরপরে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো এখানে আমরা চিত্রের সাহায্যে এটা আমরা দেখি কাজের কিছু প্রকারভেদ আছে। একটা হলো ধনাত্মক কাজ, ধনাত্মক, আরেকটা হলো ঋণাত্মক, আরেকটা হলো শূন্য কাজ। তাহলে ধনাত্মক কাজ কখন? এটা যদি হয় 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রির পূর্ব পর্যন্ত ধনাত্মক কাজ হয়। তাহলে এখানে কত হয়? 0 ডিগ্রি এটা থেকে কি হবে? বড় হবে। তাহলে 0 ডিগ্রি সহ বড় হবে। তাহলে 0 ডিগ্রি সহ বড় কত পর্যন্ত? এখানে হয় কত? 90 থেকে কি ছোট। তাহলে 90 থেকে ছোট, আর 0 থেকে বড় না, 0 সহ ধনাত্মক কাজ হয়। তাহলে এটা হলো ধনাত্মক কাজ। আচ্ছা, ঋণাত্মক কাজ কোনটা? ঋণাত্মক কাজ হলো 90 থেকে বড় হতে হবে। তাহলে 90 থেকে কি বড়, এখানে যদি আমরা ডাব্লু দিই, আর কত পর্যন্ত? 180, 180 সহ। তাহলে নিচে একটা সমান চিহ্ন বলতে বোঝায় 180 সহ। আর সমান চিহ্ন যদি না থাকে তাহলে কি 180 বাদ দিয়ে হইতো, যেমন এখানে 90 বাদ দিয়ে, অর্থাৎ 91 থেকে। আর শূন্য কাজ কোনটা? যখন এই কাজটা হয় কত? 90 ডিগ্রি গুণ হয়, তখন কি এখানে কাজ হয় শূন্য। এরপর আরেকটা জিনিস আছে আনত তলের ক্ষেত্রে কৃত কাজ। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করছো এইদিকে এবং বস্তুটা সরণ হয়েছে এই দিকে, তখন কি এখানে একটা থিটা কোণ উৎপন্ন করছে। তো এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে এই বল এবং সরণের যে মধ্যবর্তী কোণ সেটাই কি কাজ। তাহলে F.S cos থিটা। তো মোটামুটি কাজ সংক্রান্ত এই সকল জিনিস জানলেই হবে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখো এখানে আছে প্র্যাকটিস। প্রথম প্র্যাকটিস হলো, এখানে দেখো আমরা কালারটা চেঞ্জ করে নিই। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়? যখন 0 ডিগ্রি হয়। কারণ cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, আর 1 হলো কি cos-এর সর্বোচ্চ মান। এরপরে দেখো 40 নিউটন ওজনের বস্তুকে মেঝেতে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? তাহলে কাজ অর্জন কিছু শর্ত আছে। একটা হলো বল হইতে হবে, আরেকটা হলো সরণ হইতে হবে। তাহলে দেখো যখন এটাকে মানে 2 সেকেন্ড উপরে একটা বস্তুকে মনে করো এইভাবে ঝুলায় রাখা হয়েছে, এই বস্তুটাকে যখন এই মনে করো 2 মিটার উপরে যখন ঝুলায় রাখা হয়েছে, তখন দেখো এই বস্তুটার উপর কি কোনো সরণ হয় না। এই বস্তুটা কি আছে? স্থির আছে। যদি এই বস্তুর উপর কোনো সরণ না হয় তখন এখানে কৃত কাজ কত হয়? শূন্য হয়। তাহলে একটা বস্তুকে যদি আমরা ঝুলায় রাখি তখন এর উপরে কৃত কাজ কত? শূন্য। তাহলে এর উত্তর হবে এ। দেখো এরপরে আছে 80 কেজি বরের এক ব্যক্তি 20 কেজি বড় একটা বোঝা নিয়ে 10 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সে কত কাজ করলো? তো আমরা কি জানি? আমরা জানি W=F.S cos থিটা। F= আমরা কি লিখতে পারি? mg। আর যেহেতু উপরের নিচে যদি হয় তখন এটাকে আমরা h লিখতে পারি। cos 60 ডিগ্রি, সিরিজের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে m এর মান কত? 80, g এর মান 9.8, h এর মান কত? 10, আর cos 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে দেখো
এই অংশ করলে কত হয় 98, 98 2 দ্বারা ভাগ করলে হয় 49, 49 ইন্টু 80, তাহলে 49 ইন্টু 80, সরি এখানে আমি একটু ভুল করছি, দেখো 80 কেজি বড় এক 80 কেজি বড়ের একজন ব্যক্তি 20 কেজি বোঝা নিয়ে যায়, তাহলে এখানে এম এর মান কত হবে 80-র সাথে কি 20 যোগ হবে, অর্থাৎ 100 কেজি, তাহলে এটা হবে কত 100, তখন এটার উত্তর কত হবে 4900 জুল। তো এরপরে দেখো প্রশ্ন, এটা আছে এখানে, একটি 5 কিলোগ্রাম সচল বস্তু সরণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানের দুইটি বল বস্তুর বিপরীত দিকে ক্রিয়া করছে, বল দুইটি দ্বারা কৃত কাজের মান কত? যখন তোমরা দেখবা এরকম 90 ডিগ্রি আছে বা লম্ব দিকের কথা বলা হয়েছে, তখন কৃত কাজ হয় কত 0, অর্থাৎ 90 ডিগ্রি যখন হবে তখন কি কৃত কাজটা কি 0 হয়ে যায়। তো এরপরে দেখো এখানে আছে 1 কেজি বরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধে আনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার পার সেকেন্ড সমদূরত্বে ঘোরানো হচ্ছে, একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? তো আমরা কি জানি W=F(s), এটা আমরা জানি। তো এখানে একটা ঘটনা হয়, সেটা হলো এটা মনে করো বৃত্তাকার পথে এইভাবে ঘুরতেছে, তো যখন এইটা মনে করো এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরে আসতেছে একই জায়গায় আসছে, তো যখন একটা বৃত্তাকার পথে পূর্ণ ঘূর্ণন হয় তখন সরণ কত হয়? সরণ হয় 0, কারণ আমরা সরণ কি জানি, সরণ হলো আদি অবস্থান আর এই শেষ অবস্থান এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। যখন একটা পূর্ণ ঘূর্ণন দেই তখন আদি অবস্থান আর শেষ অবস্থান এর মাঝে কি কোনো ফাঁকা জায়গা থাকে না, অর্থাৎ তখন দূরত্ব কত হয়ে যায় 0 হয়ে যায়, তখন এখানে মধ্যবর্তী কোণ হয়ে যায় কত 0, তাহলে কৃত কাজ 0। এরপরে দেখো প্রশ্নটা, একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করা হলো, রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল দেওয়া আছে F এবং রাবার ব্যান্ডটি x=0, x=L পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ কত? তো এটা হলো স্পেশাল কেস, যারা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেবা তাদের জন্য, কারণ এত কঠিনটা সচরাচর আসে না পরীক্ষায়। তো এটাকে আমরা কিভাবে করব? তোমরা জানো কি কি লেখা যায়, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x এর মান কত 0 আর L তো L, এরপর হলো f dx, তাহলে এখানে f এর মান কত? f এর মান হলো ax প্লাস bx স্কোয়ার, এটা হলো 0/L dx। তো এই x এর সাপেক্ষে এটাকে আমরা কি যোগজীকরণ করব, তো যোগজীকরণ আশা করি তোমরা সবাই পারো, তাহলে এটাকে যোগজীকরণ করলে কি হয়, এটা আছে ax কে যোগজীকরণ করলে এটা হয়ে যাবে ax স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর bx স্কোয়ারের যোগজীকরণ করলে হয় bx কিউব ডিভাইডেড বাই 3, এইটা। এখন আমরা লিমিটটা বসিয়ে দিব, লিমিট হলো 0 থেকে L পর্যন্ত। এখন আমরা এই x এর জায়গাগুলোতে L বসিয়ে দিব, তাহলে al কিউব ডিভাইডেড বাই 2 এটা স্কোয়ার প্লাস bl কিউব ডিভাইডেড বাই 3, এটাই হলো উত্তর। তাহলে এটার উত্তর কোনটা? এটার উত্তর হলো ডি নাম্বার। তো আজকে এই পর্যন্তই, এই ম্যাথগুলো যদি তোমরা করতে পারো তাহলে আশা করি তোমরা পারবা। তো এটা ছিল আমাদের লেকচার 1, এর পরবর্তীতে লেকচার 2 আসবে, এইভাবে আমরা এই অধ্যায়টা শেষ করব।